হাই, এখানে আমাদের গ্লোবাল ইকোসিস্টেম নিয়ে গেম বিপ্লবের অভিযানের একটি দ্রুত টিউটোরিয়াল রয়েছে। এখন এই গেমের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে যেগুলো বিভিন্ন ইকোসিস্টেম যেমন আর্কটিক ইকোসিস্টেম, সাহারা ইকোসিস্টেম, নীলগিরি ইকোসিস্টেম, থার মরুভূমি ইকোসিস্টেম, অ্যামাজন রেইন ফরেস্ট ইকোসিস্টেম এবং আরো অনেকগুলো কভার করে। আপনি যেই ভ্যারিয়েন্টই বেছে নিন না কেন, গেম খেলার পদ্ধতি মোটামুটি একই রকম এবং আমি আপনাকে দ্রুত এগুলো দেখিয়ে দেব। বক্সে আমাদের কাছে একটি সহায়ক শীট আছে। এটি 2 পাতার নির্দেশিকা যা বলে দেয় গেমটি কিভাবে খেলতে হয়, তবে আমরা এটা এখন পাশে রাখছি কারণ আমি আপনাকে গেমটি দেখাবো। আমাদের আছে এক্সপেডিশন কার্ড, ক্লাইমেট চেঞ্জ কার্ড এবং প্লেয়ার অ্যাভাটার। তাহলে আপনি বোর্ডগুলো এভাবে সেট আপ করবেন, কার্ডগুলো সাজাবেন এবং প্লেয়ার অ্যাভাটার গুলো পাশে রাখবেন। গেমটির উদ্দেশ্য হলো আপনাকে 0 কিলোমিটার মাঠ থেকে শুরু করে এই ইকোসিস্টেম জুড়ে 100 কিলোমিটার মাঠ পর্যন্ত পৌঁছানো। এখন কিভাবে এগোবেন? আপনার টার্নে কার্ডগুলো শাফল করে রাখুন, তারপর ডেকের উপরের কার্ড তুলে নির্দেশনা অনুসরণ করুন। যেমন আমি যে কার্ড তুলেছি তাতে লেখা, আপনার এলাকায় থাকা তারা বিভিন্ন প্রজাতির গাছকে টিকে থাকতে সাহায্য করছে কারণ তারা কচি পাতা খেয়ে শিকড়গুলোকে দ্রুত বাড়তে উৎসাহিত করছে। তাই আপনি 8 কিলোমিটার এগিয়ে যান। ধরুন আমি যদি কৃষক যোগ্য হই, তাহলে আমি 0 থেকে 8 কিলোমিটার মার্কে চলে যাব। এখন আপনি যদি খেয়াল করেন, এখানে 2টি বিষয় ঘটছে। স্পষ্টতই আপনি একটি খেলা খেলছেন যা পরিবার হিসেবে দারুণ মজা এবং বন্ধন তৈরি করে, কিন্তু সেটা করার সময় যখন আমি খেলছি, ধরা যাক নীলগিরি ইকোসিস্টেম নিয়ে, আমি শিখছি সেই সব প্রাণী, পাখি, মাছ, গাছপালা ও বৃক্ষ সম্পর্কে যেগুলো এই ইকোসিস্টেম গড়ে তুলতে ভূমিকা রাখে। এখন আমার জন্য এই ইকোসিস্টেম গুলো সম্পর্কে জানা কেন গুরুত্বপূর্ণ? কারণ খুব সহজ, পৃথিবীর বিভিন্ন ইকোসিস্টেম একসাথে মিলেই একটি সুস্থ গ্রহ তৈরি করে। যদি নীলগিরি ইকোসিস্টেমে কোনো বিঘ্ন ঘটে, এবং মানুষের কর্মকাণ্ডের কারণে এমন অনেক বিঘ্ন ঘটে, তাহলে দুর্ভাগ্যবশত এর প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এবং ব্যাপারটা শুধু এই নয় যে এই ইকোসিস্টেমগুলো বৈশ্বিক উষ্ণায়নের শিকার বা ভুক্তভোগী, বরং এখানকার ঘটনাগুলোর কারণেও বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব আরো বাড়ছে। তাহলে চলুন এবার খেলায় এগিয়ে যাই। তোমার পালায় প্রতিটি খেলোয়াড়কে একটি কার্ড তুলতে হবে এবং নির্দেশনা অনুসরণ করতে হবে। তুমি যে নির্দেশনা পড়বে বা পাবে তার উপর নির্ভর করে তুমি খেলায় সামনে বা পেছনে এগোবে। ধরা যাক উদাহরণস্বরূপ একেবারে এলোমেলো ভাবে আমি এখানে এই কার্ডটা তুললাম। এতে লেখা আছে চোরা শিকার ব্যাপকভাবে বেড়ে গেছে, যা বাঘের জনসংখ্যার জন্য বিশাল হুমকি। 7 কিলোমিটার পেছনে চলে যাও। নিশ্চিতভাবেই বাঘের চোরা শিকার খারাপ। যদি এটা তোমার ইকোসিস্টেমে ঘটে, তোমাকে পেছনে যেতে হবে ও জায়গা হারাবে। তুলেছো এমন কার্ড ছাড়াও তোমার কাছে আরো 2টি গুরুত্বপূর্ণ কার্ড আছে, পাওয়ার কার্ড ও সুপার পাওয়ার কার্ড। পাওয়ার কার্ড বা সুপার পাওয়ার কার্ড হলো এমন কার্ড যেগুলো তুমি তুললে চাইলে এগুলো নিজের সামনে রেখে দিতে পারো, যাতে পরে কোনো নেতিবাচক কার্ডের প্রভাব নষ্ট করতে এগুলো ব্যবহার করতে পারো। প্রতিবার আমি একটি কার্ড তুলি এবং আমার চাল শেষ করি, তখন সেই কার্ডটি পাশে রেখে দিই। যখন পুরো কার্ডের ডেক শেষ হয়ে যাবে, তখন এই কার্ডগুলো আবার শাফল করে খেলা চালিয়ে যেতে হবে। যদি তুমি পাওয়ার কার্ড বা সুপার পাওয়ার কার্ড পাও, সেটা রেখে উপযুক্ত সময়ে সমস্যার হাত থেকে বাঁচতে ব্যবহার করো। এই খেলাটির আরেকটি মজার দিক আছে, বোর্ডে বিভিন্ন বিপজ্জনক এলাকা ছড়িয়ে আছে, যেমন এখানে লেখা আছে ভূমিধস। আরেক জায়গায় লেখা আছে এখানে বন আগুন, এখানে আকস্মিক বন্যা। তুমি যদি এই এলাকাগুলোর একটিতে এসে পড়ো, তাহলে এগুলো সাধারণত ঘটে থাকে বা এগুলো জলবায়ু পরিবর্তনের কারণে হয়, যেমন ভূমিধস, বন আগুন, আকস্মিক বন্যা ইত্যাদি। এগুলো মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ঘটে এবং এগুলো তারই ফলাফল। যদি তুমি এই এলাকাগুলোর একটিতে পড়ো, তাহলে তোমাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব কার্ড তুলতে ও নির্দেশনা মানতে হবে। দুঃখজনকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশিরভাগ সময় নেতিবাচক, তাই এই কার্ডগুলোর প্রভাবও নেতিবাচক। তোমাকে নির্দেশনা মানতে হবে। যদি না তোমার কাছে কোনো পাওয়ার বা সুপার পাওয়ার কার্ড থাকে, সেক্ষেত্রে তুমি কার্ডটি ব্যবহার করতে পারো, যাতে তুমি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে পারো। তুমি যখন এই কার্ডটি খেলবে, তখন আবার এটিকে পাশে রেখে দাও, আর যখন এই সব কার্ড ব্যবহার হয়ে যাবে,
তখন এগুলো ভালোভাবে গুলিয়ে আবার খেলার জন্য রেখে দাও। গেম প্লে খুবই সহজ, কার্ডে যা নির্দেশনা আছে তা অনুসরণ করো এবং ইকোসিস্টেমের মধ্যে দিয়ে 100 কিলোমিটার চিহ্নে প্রথম পৌঁছানোর চেষ্টা করো। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, তুমি যখন 100 কিলোমিটার চিহ্নে পৌঁছাবে তখন সেই নির্দিষ্ট ইকোসিস্টেম সম্পর্কে অনেক কিছু শিখে ফেলবে। আর সেই সুন্দর গাছপালা, প্রাণী, মাছ আর পাখিরা যারা মিলে ওই ইকোসিস্টেমকে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত করে তোলে, যাতে তারা আমাদের টেকসই পৃথিবী গড়ে তুলতে সাহায্য করতে পারে।